আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন চলে এসেছি এই গুলিয়াখালী সমুদ্র সৈকত, যেটা দেখার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো অন্যান্য জায়গা ঘুরে আমি এখানে ফাইনালি চলে আসলাম। তো এইখানে আসার রাস্তাটা আসলে কিন্তু খুবই সোজা। এই সীতাকুণ্ড থেকে মাত্র 30 টাকা জনপ্রতি সিএনজি ভাড়া দিয়ে কিন্তু এখানে খুব সহজে চলে আসা যায়। আর এই যে আসার পথে আমরা যে হচ্ছে বিচে যাব, এখান থেকে কিন্তু দুপুর পর্যন্ত এখানে হচ্ছে আপনার বোট পাওয়া যায়। এখন যেহেতু পানি ভাটা অবস্থায় আছে, এখন বোটগুলো আসলে পাওয়া যাবে না। দুপুর পর্যন্ত যখন এই জোয়ারের পানি থাকে তখন এইখান থেকে বোটগুলো ছাড়ে জনপ্রতি 50 টাকা নিয়ে। সে বোটগুলো সমুদ্রের অনেক ভিতরে নিয়ে যায় এবং সেখানে ঘুরে নিয়ে আমাদের ওই কিনারাতে নামিয়ে দিবে। তো এখানকার আসলে মূল যে আকর্ষণটা, যে সবুজ যে ঘাসের যে জিনিসটা আমরা ছবিতে দেখতে পাই, মাঝখানে একটু ক্যানালের মতো ফাঁকা জায়গা, ওই জায়গাতেই হচ্ছে আমরা মূলত যাব বা ছবি তুলব। কিন্তু যেহেতু এখানে অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হবে ওই কিনারাতে যেতে বা সমুদ্র সৈকতে যেতে, তো সেখানে যাওয়ার সবথেকে সহজ রাস্তা হলো যখন জোয়ারের পানি থাকে এখান থেকে বোটে করে 50 টাকা দিয়ে গেলেই ওখানে ঘুরিয়ে কিনারাতে নামিয়ে দিবে। কিন্তু যেহেতু এখন পানি ভাটা অবস্থায় আছে, সবগুলো বোট এখন পানি যেহেতু নাই, এখন কি বলবো, এখানে নোঙর করা আছে। তো এখন আসলে হেঁটেই যেতে হবে, এছাড়া এখনও উপায় নাই। সো এখন যাব হচ্ছে বিচের দিকে। হাঁটতে হাঁটতে যাওয়া ছাড়া আসলে কোনো উপায় নাই। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন এই যে রাস্তা ধরে বিচের দিকে যাওয়ার চেষ্টা করছি। বিচের রাস্তা হচ্ছে এখান থেকে 500 মিটারের মতো, কিন্তু আমরা যে ফাঁকা মাঠের মতো যে রাস্তা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যখন পানি ওঠে সকালের দিকে, তখন কিন্তু এই জোয়ারের পানিটাতে পুরোটাই কিন্তু ভরা থাকে। মাঝখানে যে হচ্ছে যে আইল দেখা যাচ্ছে, ওর উপর দিয়ে মূলত হচ্ছে হাঁটার রাস্তা। কিন্তু এখন যেহেতু পানি নাই, পুরোপুরি শুকনো অবস্থায় আছে, তো এখন আসলে পুরো রাস্তাটাই আসলে হাঁটার জন্য ব্যবহার করা যাবে। আর পিছনে ওই যে বাগানগুলো দেখছেন, তো যে গাছগুলো আছে সেগুলো আসলে পানিতে একটু ভরা থাকে সকালের দিকে। এখন যদিও শুকনো অবস্থায় আছে, তো এখন আসলে যেমনটা দেখছেন এমনটাই লাগছে। তো আমরা এখন যাই, বিচের দিকে একটু আগিয়ে যাই। এই যে দেখছেন, এই যে সকালে জোয়ারের পানি আসে, জোয়ারের পানিতে এসে যে এখন পুরো লবণ হয়ে গেছে সাথে সাথে, না এগুলো কিন্তু পুরোটাই লবণ। আর এখানে চাইলে কিন্তু এখন যেহেতু ভাটা পড়েছে, এখন পানি নাই, এই বিচের শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু গাড়ি নিয়ে আসা যাবে। একেবারে সিএনজি, যারা আমরা পাবলিক ট্রান্সপোর্টে এসেছি, সিএনজি বা ব্যক্তিগত গাড়ি সবগুলো নিয়ে যে সামনে পর্যন্ত যাওয়া যাবে। এই যে ছোট ছোট গর্ত এবং সবুজ যে ঘাসে পরিপূর্ণ, এবং এই যে মাঝখানে মাঝখানে পানি, এইটাই কিন্তু আসলে এই গুলিয়াখালীর মেইন সৌন্দর্য। আসলে এখন যেহেতু যে ভাটার পানি থাকার কারণে, ভাটার পানি যেহেতু এখন চলে গেছে, তাই এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে অল্প অল্প পানি রয়েছে। না হলে কিন্তু যখন দুপুর পর্যন্ত যখন জোয়ারে পানি থাকে, তখন কিন্তু এই পানিটা পুরোটাই কিন্তু পানির নিচে থাকে। আমি এখন যেখানে দাঁড়ায় আছি, জোয়ার থাকা অবস্থায় কিন্তু এটা পুরোপুরি পানির নিচে থাকবে। আর এই যে লম্বা লম্বা যে শেকড়গুলো দেখতেছেন, এইগুলো আসলে যে ম্যানগ্রোভ বন, যাকে সুন্দরবন যেটা আমরা বলি আর কি, ওখানে এরকম গুড়ি গুড়ি জিনিস, গাছের গুড়ি গুড়ি জিনিস দেখা যায়। তো সেই জিনিসগুলো কিন্তু এইখানে রয়েছে। তো আসলে বাংলাদেশের বেশ কিছু জায়গা রয়েছে, যে জায়গাগুলো আসলে আমার বরাবরই ইচ্ছে ছিল যে এই জায়গাগুলোতে আমি একসময় হলেও যাব। তো এই গুলিয়াখালী সি বিচটা হচ্ছে ঠিক সেরকমই। তো অনেক দিনের আমার ইচ্ছা ছিল এখানে আসার, তো ফাইনালি আমি আজকে এসেছি। তো আমার আসতে পেরে আসলে খুবই ভালো লাগছে নিজের কাছে।
আর এখন এই যে বিকেল হয়ে গেছে, এখন পড়ন্ত বিকেল। আর আজকে আসলে সরকারি ছুটির দিন শুক্রবার হওয়ার কারণে এইখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে। নর্মালি শুক্রবার বা ছুটির দিনে বাদে অন্য কোনো দিন আসলে কিন্তু এত পরিমাণে মানুষ থাকবে না। তো দেখি একটু ঘোরাঘুরি করি। এই যে ভাটা আসলে পানি এখান থেকে নেমে যাওয়ার কারণে এখানে কিন্তু এখনো পানি জমে রয়েছে। বেশ কিছু না, বেশি না, মাত্র 2 ঘন্টা আগেই কিন্তু এখান থেকে পানিগুলো নেমে গেছে নিচে। এই জ্বরের সময় কিন্তু আমার পুরোটাই কিন্তু আমার হচ্ছে পানির নিচে থাকে। তো এখন এই জ্বরের পানি না থাকার কারণে কিন্তু এখন এটা মোটামুটি একটা বালু মাটি অবস্থায় আছে। তো আমি হাঁটতে হাঁটতে এই যে একটু সামনের দিকে আগে আসলাম, ওই যে পিছনে যে সমুদ্র সৈকতে আসলে মানুষ ওখানে গোসল করছে, কিন্তু আমি এর পিছনে আর যেতে পারছি না, কারণ এরপর থেকে আসলে কাদা মাটি শুরু হচ্ছে। তো আমি এই পর্যন্ত একটু এসে দেখছি আসলে বিষয়টা কেমন লাগছে। তো আসলে যে জিনিসগুলো আসলে ইন্টারনেটে দেখা যায়, ইন্টারনেটে দেখে আসলে মানুষের আগ্রহ জন্মায়, কিন্তু এখানে আসলে আসল ভালো লাগার বিষয়গুলো আসলে বোঝা যায়। তো আসলেই খুবই ভালো লাগার মতো একটা জায়গা, দেখার মতো একটা জায়গা। তো আমি একটু যেহেতু ঘোরাঘুরি করলাম নিচের দিকে, আমি একটু যাই, একটু উপরের দিকে উঠে যাই, একটু ছবি তুলবো, তারপরে ঘোরাঘুরি শেষ করে আবার চলে যাব। এই যে সবুজ ঘাস, আর বিকেলে এখন পুরোটাই ভাটাতে পানি চলে গেছে আর ঘাসের উপর পুরোটাই শুকনো। তো এখন এখানে বসে সময় কাটানো আর ছবি তোলার জন্য আসলে পারফেক্ট একটা টাইম। তো গুলিয়াখালী সমুদ্র সৈকত দারুণ একটা জায়গাতে আসলে ঘুরলাম, খুব সময় কাটানোর মতো এবং দেখার মতো দারুণ একটা জায়গা। আসলে আমার ইচ্ছেও ছিল অনেক দিন ধরে আসার, তো সেটা ফাইনালি পূর্ণ হলো আসলে। তো ওই জায়গাটা ঘুরলাম, আমার অনেক ভালো লেগেছে জায়গাটা। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।